হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, এটা হচ্ছে 16ই মার্চের ভিডিও। ঠাকুরনগর যাচ্ছে আমাদের দল, বাট আমরা একটা কারণের জন্য লাস্ট ট্রেনে যাব। তো আমরা লাস্ট ট্রেনে গেছি। তো দেখো, আমরা খুব মজা করেছি, ফুল এনজয় করেছি। পুরো ভিডিওটা দেখবে। তো এখন বাজে 11:30। খুব ঝড় হচ্ছিলো। আমরা যে লাস্ট ট্রেন ধরার জন্য যাচ্ছি, আমি, আমার হাজবেন্ড, পিকু, রাজ, শুভ আর দেব। এই যে দেখো, এরা সব ডান্স করতে করতে যাবে। এখন এরা গান চালিয়ে নাচবে, তোমরা দেখো। তো স্টেশনে গিয়ে এই যে এনার সাথে দেখা। আর একটু হলে আমি এর গায়ের উপর পা দিয়ে দিচ্ছিলাম। ঠাকুরনগর না গিয়ে তখন হসপিটালে যেতে হতো। তো ওকে দেখতে দেখতে ট্রেনটাও আমাদের ঢুকে যায়। এই যে ট্রেন আসছে। আর এই যে ট্রেনে ওঠার জন্য আমার তো খুব ঠান্ডা লাগছিল। আমি তো ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে নিয়েছিলাম। এইগুলোকে দেখে মনে হচ্ছে পুরো ভূত। তো এই যে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। আমরা এখন সবাই ট্রেনে উঠে পড়বো। এই যে দেব, এই যে শুভ, এই যে পিকু, আর এই যে আমরা দুজন, আর রাজও আছে। হাই গাইস, দেখতে পাচ্ছ আমরা ঠাকুরনগর যাচ্ছি। এখন আমরা লাস্ট ট্রেনে হচ্ছে বনগাঁ ছিলাম। তো আমরা ট্রেন পাইনি। আমাদের আর ট্রেন সেই 3টের সময়। তাই আমরা এখন প্রায় আধা ঘন্টা হেঁটে 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 হাই রোডে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব দর্শক আমাদের। তারপরে তো তোমরা শুনে নিলে, আমরা বনগাঁয় ঢুকে গেছি প্রায় 12:30টার মধ্যে। আমাদের এখান থেকে ট্রেন সেই 2:58। তো এতক্ষণ তো আমরা বসে থাকবো না, তাই আমরা চলে গেছিলাম হাই রোডে বনগাঁয় অটো খোঁজার জন্যে। তো অটো খুঁজে পেয়েছিলাম। অটো ধরে আমরা সব পার হেড 60 টাকা দিয়ে তারপরে ঠাকুরনগর গেছি। অটোওয়ালা আমাদের অনেক দূরে নামিয়ে দেয়। আমরা প্রায় 1.5 ঘন্টা হেঁটে আমাদের জায়গায় পৌঁছেছিলাম। তো এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেছিলো। দেখো, এটা কাদের জানি না, গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা এখন এই যে সবার সাথে দেখা করে যে বেরিয়ে যাচ্ছি স্নানের জন্য। এখন আমরা এই যে সব ডাঙ্কা বাজাতে বাজাতে যাব স্নান করতে আর মন্দির দেখতে। তো তোমরা সবাই একটু দেখো আমরা কেমন ডাঙ্কা বাজিয়েছি আর যাচ্ছি। তো এখানে এই যে আমিও একটু ডাঙ্কা বাজিয়ে নিলাম। আমি মাঝে মধ্যে একটু কাশ বাজাচ্ছিলাম, মাঝে মধ্যে ডাঙ্কা বাজাচ্ছিলাম। তো আমি মেন জায়গায় গিয়ে ডাঙ্কাটাই বেশি বাজিয়েছি। তো এই যে আমার বর এখানে ডাঙ্কা বাজাচ্ছে। ও প্রায় 2-3 বছর পর ডাঙ্কা হাতে নিয়ে বাজাচ্ছিল, তার থেকেও বেশি টাইম পরে। তো আমরা প্রায় 40 জন ছিলাম। সবাই ওর ডাঙ্কা বাজানোর খুব প্রশংসা করেছে, খুব মজা পেয়েছে ওর ডাঙ্কা বাজানোটা। তোমরা সবাই দেখো। তো আমাদের মাতাম দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাদার মধ্যে দিয়ে স্নান করতে যাচ্ছি। মাতামের ওখানে তো ভিডিও করা যায় না, বিশাল ভিড় থাকে। এই যে মন্দিরটা তোমরা দেখে নাও। এই যে মন্দির হরিচাঁদ গুরুচানের। তো আমরা এখন স্নান করব। আমি তো করব না, আমার বর করবে স্নান। তা দেখো, স্নান করতে যাবে এখন। পুরোটা ভিজাবি? আমার বর এইখানে এই যে গেঞ্জিগুলো আর গামছাটা দিয়ে দিচ্ছে আমার কাছে। ওরা যাবে স্নান করতে। আমি তো স্নান করব না, ওরা স্নান করবে। এই যে আমি দাঁড়িয়ে আছি সব ধরে। আমি একটা বোতলও নিয়ে এসেছিলাম, যার ভিতরে আমি জল ভরে নিয়ে যাব। এই যে ওরা নেমে পড়েছে স্নান করার জন্য। দেখবে এখনই ডুব দেবে। এই যে ডুব দিয়ে দিল, পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। এবার এই কামনা সাগরে প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষ স্নান করেছে। জল তো এরকম কাদা হবেই। তোমরা দেখো, পুরো কালো হয়ে গেছে। স্নান হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আমরা যেখানটায় ছিলাম সেখানটায়। এই যে আমার বর ডাঙ্কা মাথায় নিয়ে নিয়েছে, কারণ প্রচুর ভিড় ওখানে। আর আমরা ছিলাম হসপিটালের একটু আগে, মানে আমরা মন্দিরের একদম কাছেই ছিলাম। আর এই যে যাওয়ার সময় আমরা এই ডাঙ্কাটা দেখতে পেয়েছি। ডাঙ্কাটা দেখো কতটা বড়, আর কত লোক এই যে ডাঙ্কা বাজাচ্ছে, এদেরই দলের লোক। আর এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি। এই যে সব ডাঙ্কা রেখে দিয়েছে, এখন সবাই ফ্রেশ হয়ে একটু শোবে। আর এই যে আমরা এই লরিটার নিচে শুয়েছিলাম একটু ছাওয়ার জন্যে। আর নাহলে সব জায়গায় এত রোদ, কোথাও শোয়ার জায়গা নেই। এই যে এখানে আমরা সব গল্প করছিলাম। প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েও ছিলাম এই লরিটার নিচে সবাই। আর এখানে শুভ আরো 2-1 জন তো পুরো কড়া রোদে শুয়েছিল। পুরো কড়া রোদে একেবারে সানবাত নিয়েছে এরা। এটা নাক ডাকছিল।
মরে গেছে বাড়া মরে গেছে সবাই তো আমরা এখন এই যে এখানে শুয়ে তারপরে একটু পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা এবার জাস্ট এই ডাঙ্কাটা দেখবে, কতটা বড় ডাঙ্কাটা তোমরা দেখো। এই ডাঙ্কা দেখতে দেখতে আমরা সব হেঁটে যাচ্ছিলাম। এখন আমরা এখান থেকে অটো ধরবো, তারপর সেখান থেকে বনগাঁ যাব, বনগাঁ থেকে ট্রেন ধরে তারপরে বাড়ি। এই দলের মধ্যে এই লোকটাকে দেখো, জাস্ট কি ফানি, টুপিটা মানে গামছাটা কি করে মাথায় পেঁচিয়েছিল। তো এখান থেকে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম অটো খুঁজতে। যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, এই যে আমার বর পপকর্ন খাচ্ছে, এই যে আকাশ। আমরা তো খুব মজা করতে করতে গেছে, তোমরা দেখো। তারা খাওয়া দেয়। পড়ে গেল ওই যে। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি বনগাঁ, দেন ওখান থেকে ট্রেন ধরে যাব গাংনাপুর। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বললো। আমি প্রথমবার এত বড় একটা ভিডিও দিচ্ছি, তাও আবার ভয়েস ওভার দিয়ে। আর এরপরে আরেকটা ব্লগ দেবো, যেটা হচ্ছে আমরা ঠাকুরনগর থেকে বাড়ি এসে আমরা নগর করে, মানে নগর তো করিনি, বাড়িতে কীর্তন হয়েছিল, কাদা খেলা হয়েছিল সেটা। তো সবাই এখানে লাস্টে ডাঙ্কা বাজছিল ট্রেনে বাড়ি যাওয়ার সময়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবে।